এই মুরব্বি, এই মুরব্বি, কি বলছেন আপনি? এটা কিসের হিস্ট্রি বলা হচ্ছে এখানে? হ্যাঁ, আপনি কি বুঝেন? আপনি কি বুঝেন? এটার কার হিস্ট্রি বলছি আমি এখানে? এত জলে কেন আপনার? এত জলে কেন আপনার? কার হিস্ট্রি বলা হচ্ছে এখানে? আমার ভাইকে চট্টগ্রামে মারা হয়েছে, মানিকগঞ্জ কেন? গোটা বাংলাদেশে ওই ভাইয়ের পক্ষে আমরা কথা বলবো। আপনার যদি খারাপ লাগে চলে যান। আমার ভাইকে মারা হয়েছে, আপনি যদি বলেন সে আমার কেমন ভাই, এই এদিক তাকান। আপনি যদি মনে করেন উনি আপনার কেমন ভাই, তার পক্ষে আপনি কথা বলেন কেন? আমি বলবো আমার রক্ত সম্পর্কীয় ভাইয়ের চাইতেও আমার দ্বীনি সম্পর্কের ভাইয়ের গুরুত্ব আমার কাছে বেশি। তার কারণ কিয়ামতের ময়দানে আপনারা বসেন, আরে আলোচনা চলবে, বাদ দেন, আপনারা বসেন। কোন জায়গার কে আসবে কথা বলবে, আমরা চুপ হয়ে যাব। স্বৈরাচারের আমল আমাদেরকে চুপ করতে পারে নাই, তুমি কোথাকার কে আমাদেরকে চুপ করাবার জন্য? ঠিক কিনা? বসেন, আপনারা বসেন। আমার ভাইকে শহীদ করা হয়েছে, এর বিচার হওয়ার আগ পর্যন্ত টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমরা এই কথা বলেই যাব। আপনি বলবেন হুজুর আপনি তার পক্ষে এত কথা বলেন কেন? আমি অবশ্যই বলবো, তার কারণ হচ্ছে সে আমার ভাই, আমার ইমানি ভাই। কিয়ামতের কঠিন ময়দানে আমার আপন ভাই আমার থেকে পালিয়ে যাবে, আমার মা বাবা আমাকে ছেড়ে পালিয়ে যাবে, সেই কথাগুলো আল্লাহর কোরআনে আছে না নাই? রব্বুল আলামিন বলেন, বান্দা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের কঠিন ময়দানে তোমার মা বাবা তোমারে ছেড়ে পালিয়ে যাবে, তোমার আত্মীয় স্বজন তোমারে ছেড়ে পালিয়ে যাবে। সবাই যখন পালিয়ে যাবে, কেউ তোমার কাছে আসবে না, তোমার সহযোগিতা করবে না। আমরা বললাম আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে সবাই যদি আমারে ছেড়ে পালিয়ে যায়, আমার মা বাবাও যদি পালিয়ে যায়, আমার কাছে কি কেউ থাকবে না? আমার আল্লাহ বলে, বান্দা আল আখিল্লাউ ইয়াউমা ইযিম বাযুহুম লিবাযিন আদুউন ইল্লাল মুত্তাকিন। ওই কিয়ামতের কঠিন ময়দানে শুধুমাত্র ঈমানের দাবিতে, তাকওয়ার দাবিতে একে অপরকে যারা ভালোবাসবে, ওই দ্বীনি সম্পর্কের ভাইরা ওই দিন শুধুমাত্র তোমার পাশে দাঁড়াবে। তাইলে কিয়ামতের কঠিন ময়দানে আমার আপন মা বাবা ভাই বোন যদি আমার ছেড়ে পালিয়ে যায়, আমার দ্বীনি ভাই যদি আমার পাশে থাকে, তাইলে আমি মনে করি আমার আপন রক্ত সম্পর্কীয় ভাইয়ের চাইতে আমার কাছে আমার ঈমানি সম্পর্কের ভাইয়ের দায়িত্ব তো আরো বেশি। তাইলে আপনার জ্বলে কেন? কারণ প্রশাসন যদি সোচ্চার হয়, অ্যাক্টিভ হয়, প্রশাসন যদি তার প্রত্যেকটা সোর্সকে কাজে লাগায়, তাহলে আমরা বিশ্বাস করি যেই গর্তেই থাকুক খনি, সেই গর্ত থেকেই টেনে বের করা সম্ভব। আর যদি প্রশাসন নয় ছয় করে, দানাই ফানাই করে, প্রশাসন যদি শহীদ সাইফুল ইসলামের হত্যাকারীকে ধরতে বিলম্ব করে, প্রশাসন যদি কোনো রকম নমনীয়তা প্রকাশ করে, প্রশাসন যদি চুপ থাকে, নীরব ভূমিকা পালন করে, বাংলাদেশের 18 কোটি মানুষ চুপ থাকবে না। গোটা বাংলাদেশ দাবানলের মতো দাও দাও করে আগুন জ্বলবে। আমার ভাইরা শোনেন, এই কথা শুনে আপনি আপনার বাড়ির পাশের হিন্দুর উপরে আক্রমণ করতে পারবেন? সে সাধারণ মানুষ, সে হিন্দু মানুষ, সাধারণ মানুষ, তার প্রতি আমার কোনো রাগ নাই, ক্ষোভ নাই, বিদ্বেষ নাই। আমার বসেন, চলবে তো। যারা মন খারাপ করে আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলি আমিন। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم
আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মুলক, সূরার নাম হচ্ছে সূরাতুল মুলক। মুলক শব্দের অর্থ হচ্ছে পাওয়ার, ক্ষমতা, রাজত্ব। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসাবে রাজত্ব নাম দিয়ে কোরআনুল কারীমে একটা সূরা দিয়েছেন। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বললেন, বান্দা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা। তাহলে জবাব দেন, সকল ক্ষমতা কার হাতে? নাকি ভারতের হাতে, আমেরিকার হাতে? এখন সকল ক্ষমতা যে আল্লাহর হাতে, অনেক ইমানদারের বিশ্বাস এখানে নড়বড় হয়ে গেছে। ইমানদারের বিশ্বাস চলে গেছে পাশের দেশের হাতে। আল্লাহ তাআলার হাতে সকল ক্ষমতা, এই কথা মুখে বললেও অন্তরের বিশ্বাসের জায়গায় অনেকে নড়বড় হয়ে গেছে। এজন্য আমরা দেখি বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার জন্য একদল ভারতের গোলামি করলে আরেক দল ক্ষমতায় যাওয়ার জন্য গোলামি করে আমেরিকার। দুই দল দুই দেশকে বেছে নেয়, কিন্তু আসলে ক্ষমতা দেওয়ার মালিক ভারত কিংবা আমেরিকা নয়। ক্ষমতা দেওয়ার মালিক কিংবা ক্ষমতায় রাখার মালিক যদি ভারতই হইতো, তাইলে স্বৈরাচার 24 সালে যাওয়া তো দূরের কথা, আগামী 100 বছরও তো যাইতো না। কারণ দাদা বাবুদের পরিপূর্ণ সাপোর্ট ছিল তার প্রতি। কতটা সাপোর্ট থাকলে এক দেশের গোয়েন্দা আরেক দেশে পাঠায় দেওয়া যায়। আমার আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, বান্দা কোনো লাভ নাই। যতই চাল চালো, যতই চেষ্টা করো, যতই 41 সাল পর্যন্ত থাকার জন্য নীল নকশা করো, কোনো লাভ নাই। কারণ দুনিয়াতে তুমি যা প্ল্যান করবা, যা চাইবা, তা বাস্তবায়ন হবে না। বাস্তবায়ন হবে কার চাওয়া? আমার আল্লাহ বললেন, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমরা যা চাও তা তো হবে না, আমি আল্লাহ যা চাই তাই হবে। এরপরে আল্লাহ বললেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ার সব কিছুর উপরে আমি আল্লাহ তাআলার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। সব কিছুর উপরে আমি আল্লাহর ক্ষমতা চলে। এক আল্লাহ ছাড়া দুনিয়ার সব কিছুর উপরে ক্ষমতাবান এমন কিন্তু আর কেউ নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী, বর্তমানে তো প্রধানমন্ত্রী নাই, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এখন প্রতিটি জায়গায় তার ক্ষমতা চলবে। কিন্তু ডক্টর ইউনূস যদি ভারতে যায়, তাহলে তার ক্ষমতা অকেজো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গোটা ভারতবর্ষে তার ক্ষমতা চলবে, কিন্তু নরেন্দ্র মোদীর ক্ষমতা রাশিয়াতে চলবে না। আবার রাশিয়ার ভ্লাদিমির পুতিন, রাশিয়াতে তার ক্ষমতা চললেও আমেরিকাতে চলবে না। আবার আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার মধ্যে তার ক্ষমতা চললেও, জমিনে চললেও আকাশে চলবে না। তার ক্ষমতা আমেরিকায় চলতে পারে, সাগরে চলবে না, বাতাসে শুনবে না। তাহলে গোটা দুনিয়ার প্রতিটি জিনিসের উপরে যিনি পূর্ণ কন্ট্রোল পাওয়ার রাখতে পারে, পূর্ণ ক্ষমতা রাখতে পারে, তিনি কে? আমরা বললাম, আল্লাহ কতটা ক্ষমতা আপনি রাখেন? আমার আল্লাহ বললেন, বান্দা কত ক্ষমতা রাখি শোনো। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়া। আমি আল্লাহ আমার ক্ষমতা দিয়ে তোমার জীবন বানালাম, তোমার মৃত্যু বানালাম এবং তোমার জীবন বানালাম। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটা দেখার জন্য তোমাদের মধ্যে কে কত ভালো আমল করে। এই দুনিয়াতে মানুষ এক সময় ছিল না, এখন আছে, আবার থাকবে না।
আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, আবার কবরে নিয়ে যাওয়া হবে, আবারও কিয়ামতের ময়দানে আমাদেরকে যিনি জীবিত করবেন তিনি কে? এই হচ্ছে এই দুটি আয়াতে কারিমার শাব্দিক তরজমা। এবার আসেন এই দুইটি আয়াতকে সামনে রেখে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে বললেন, বান্দা আমি আল্লাহ তাআলা সব জায়গায় ক্ষমতাবান। আমি আল্লাহর চাইতে বেশি ক্ষমতা কারো নাই। আমি আল্লাহ যেহেতু সব জায়গায় সবচেয়ে বেশি ক্ষমতা রাখি, আনিয়াবুদুল্লাহ ওয়াত্তাকু, আমি আল্লাহর ইবাদত করো আর আমাকে তোমরা ভয় করে চলো। আল্লাহর চাইতে বেশি ক্ষমতাবান যেহেতু কেউ নাই, তাহলে যুক্তি অনুযায়ী গোলামি একমাত্র তারই করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে বেশি ক্ষমতা যেহেতু দুনিয়ার কারো নাই, এই জন্য এক আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? এক আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আমার ভাইরা, ক্ষমতার কনসেপ্টটা ক্লিয়ার করেন। আগামীতে যখন নির্বাচন হবে আপনি দেখবেন অনেক রাজনৈতিক দলের নেতারা যখন মঞ্চে একটা মাইক নিয়ে ভাষণ দেয়, সবার আগে জনতার সামনে দাঁড়ায় একটা সস্তা মিথ্যা কথা বলে, যে কথাটা অতিমাত্রায় সস্তা এবং সাথে মিথ্যা। ওই কথাটা সরাসরি এই আয়াতের বিপরীতমুখী কথা। নেতা দেখবেন স্টেজে দাঁড়ায় বলে, ভাইরা আমার, আপনারা আমাদেরকে ভোট দিবেন, আপনাদেরকে ছাড়া আমরা চলতে পারবো না, কারণ আমরা জানি সকল ক্ষমতার উৎস জনগণ। সকল ক্ষমতার উৎস জনগণ, এমন কথা বলার মতো নেতা আমাদের দেশে আছে না নাই? কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জাতীয় পার্টি, ইসলামী জ্ঞান যার নাই সেই তো এই কথা বলতে পারে। সকল ক্ষমতার উৎস জনগণ, এটা তুমি বলো কিভাবে ভাই? আমার আল্লাহ তো কোরআনের মধ্যে বললেন সকল ক্ষমতার উৎস কে। তাইলে কেউ যদি বলে সকল ক্ষমতার উৎস জনগণ, কথাটা কি সঠিক না ব্যাঠিক? সরাসরি কোরআন বিরোধী কথা। যেই নেতা কোরআন বিরোধী কথা বলতে পারে, এই নেতা ক্ষমতায় জেতার পরে কোরআন বিরোধী কাজও করতে পারে। সকল ক্ষমতার উৎস জনগণ তুমি বলো কিভাবে? জনগণ যদি সকল ক্ষমতার উৎস হইতো, তাইলে বিগত 3 টার্ম নির্বাচন দিতে পারলা না কেন? জনগণ যদি সকল ক্ষমতার উৎস হইতো, জনগণ তো তোমার নেতা বানায় নাই। জনগণ ছিল রাত্রিবেলায় ঘুমায়া, তুমি অটো নেতা হয়ে গেছো জনগণের ইচ্ছার বিরুদ্ধে। জনগণে যদি ক্ষমতায় নেওয়ার মালিক থাকতো, তুমি হইতে পারতা না। এবার আপনি বলবেন, হুজুর তাইলে আল্লাহ আমারে নিচে, আল্লাহ আমারে চায়। আরে না রে ভাই, আল্লাহ তো ফেরাউনরে ক্ষমতা দিয়েছিল, তোমার ক্ষমতাটাও ফেরাউনের মতো হয়ে গেছে। তাআলা দুনিয়াতে যাদেরকে ক্ষমতা দেয়, এই ক্ষমতা হয়ে যায় কারো জান্নাতে যাওয়ার কারণ, আবার ক্ষমতা হয়ে যায় কারো জাহান্নামে যাওয়ারও কারণ। যেমন আপনি ওমর ফারুকের দিকে তাকান, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ক্ষমতা তার জান্নাতে যাওয়ার কারণ হয়ে গেছে। তার কারণ হচ্ছে আল্লাহর ভয় যার ভেতরে আছে, ঈমান এবং তাকওয়া যার ভেতরে আছে, ওই মানুষটার হাতে যদি আপনি ক্ষমতা দেন, ওই মানুষটা উগ্র হবে না, সন্ত্রাসী হবে না, বরং ক্ষমতায় যাওয়ার পরে ওই মানুষটা আরো বেশি সচেতন এবং নম্র হয়ে যাবে। তার সবচেয়ে বড় প্রমাণ, ওমর ক্ষমতায় যাওয়ার আগে মুখের আগে হাত চলতো, কথা বললেই মাইর। কিন্তু যেই দিন ওমরকে ক্ষমতায় বসানো হলো, ওমরে ফারুক মসজিদে নববীতে চলে গেলেন। প্রথম দিন তারে ক্ষমতায় দিছে। ক্ষমতায় যাওয়ার পরে ওমরে ফারুক মসজিদে নববীতে গিয়ে মদিনার সব মানুষকে উদ্দেশ্য করে একটা ভাষণ দিয়ে বললেন, ও মদিনাবাসী, আমি ক্ষমতা চাই নাই, আপনারা আমাকে ক্ষমতা দিয়েছেন। আমি মনে করছি আমি এটার যোগ্য না। তবে আমি ওমর যদি ক্ষমতা পাওয়ার পরে কোনো ভুল করি, আপনারা কিন্তু বসে থাকবেন না। ও মদিনাবাসী ভালো করে শোনেন, আতিউনি মা তাতুল্লাহ ওয়া রাসূলা। আমি ওমর, আপনারা আমার কর্মী, আপনারা আমার দেশের জনগণ, আমি আপনাদের প্রেসিডেন্ট।
তবে আমি আপনাদেরকে একটা সূত্র বলে দিয়ে যাই। সূত্রটা হচ্ছে, আপনারা আমি ওমরের আনুগত্য করবেন ততক্ষণ, আমি ওমর আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মাঝে থাকবো যতক্ষণ। সুবহানাল্লাহ। প্রেসিডেন্ট বলতেছে আমি ওমর, আমার আনুগত্য ঠিক ততক্ষণ করবা যতক্ষণ আমি আনুগত্য করব আল্লাহ এবং রাসূলের। কিন্তু যদি দেখো আমি ওমর কোনোদিন আল্লাহর বিরুদ্ধে কোনো রায় দিয়ে দিয়েছি, বা যদি দেখো আমি ওমর কোনোদিন রাসূলের আদেশের অমান্য করে ফেলেছি, তাহলে আমার আনুগত্য তো দূরের কথা, ফাসাদ্দিদুনি, তোমরা আমার ঘাড়ে ধরে আমার সোজা করে দিবা। মুসলিম বিশ্বের প্রেসিডেন্টকে তো এমন হওয়া দরকার, মুসলিম বিশ্বের প্রেসিডেন্ট যা বলবে আমরা তাই মানবো, তার উপর দিয়ে একটা কথাও আমরা বলবো না। কিন্তু সত্য হচ্ছে ওই প্রেসিডেন্টকে আল্লাহ এবং রাসূলকেও সঠিকভাবে মানা লাগবে। আর যদি আমরা দেখি আমার দেশের প্রেসিডেন্ট, আমার দেশের নেতা, আমার এমপি, আমার চেয়ারম্যান এমন কথা বলেছে, এমন কাজ করেছে যেই কাজ আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে চলে গেছে, তখন অপেক্ষা করা যাবে না, ঘাড়ে ধরে তারে লোকমা দিয়া সোজা করে দিতে হবে। আমরা সোজা করি না দেখেই তারা ধীরে ধীরে স্বৈরাচার হয়, আমরা লোকমা দেই না দেখেই তারা ধীরে ধীরে ভুলের সংখ্যা আরো বাড়ায়, আমরা কথা বলি না দেখেই ধীরে ধীরে তারা তাদের স্বৈরাচারী মনোভাব আরো বাড়িয়ে দেয়। ফেরাউনের দিকে তাকান, ফেরাউনের ইতিহাস আমি যখন পড়েছি, এক ব্যক্তি ফেরাউনকে জিজ্ঞেস করেছিল, ও ফেরাউন, কোন বস্তু তোমাকে সব চাইতে বড় জালিম বানিয়ে দিল, স্বৈরাচার বানিয়ে দিল? ফেরাউন কিছুটা সময় চিন্তা ভাবনা করে বলল, দুইটা জিনিস আমাকে স্বৈরাচার বানিয়েছে। অমুসলমান ভালো করে বোঝেন, কারণ স্বৈরাচার তো শুধু ওই যুগে না, পৃথিবীর নানান জায়গায় যুগে যুগে স্বৈরাচারের আবির্ভাব আছে না নাই? তাইলে কিসে মানুষকে স্বৈরাচার বানায় সেটা জেনে নেন। জেনে নিলে যেটা হবে, প্রতিকারের চাইতে প্রতিরোধ করা উত্তম। প্রতিকার হচ্ছে, আমার জ্বর এসেছে, এখন নাপা খাইতে হবে, মাথায় পানি দেওয়া লাগবে, এটা প্রতিকার। আর প্রতিরোধ হচ্ছে, যেই কাজের দ্বারা জ্বর আসে ওই কাজে আমি করব না, এটা প্রতিরোধ। এখন প্রতিকারের চাইতে প্রতিরোধ দরকার। হওয়ার পরে কি করবেন না করবেন সেটা পরে, এমন কাজ করব যেটাতে স্বৈরাচার যেন আর তৈরি না হতে পারে, ঠিক কিনা? তাইলে ফেরাউনের দিকে তাকান, যেহেতু ফেরাউন স্বৈরাচারদের লিডার ছিল, ফেরাউন বলল দুইটা বিষয় আমাকে স্বৈরাচার বানিয়েছে। এক নাম্বার হচ্ছে মানুষের নীরবতা। মানুষ নীরব ছিল আমার অন্যায়ের কারণে, মানুষ নীরব ছিল আমার অপরাধ যখন করেছি। আমি তো একদিন অপরাধ সব করে ফেলি নাই, একদিন বনি ইসরায়েলের একজনকে ধরে মারছি, দেখি বাকিরা চোখ। সপ্তাহখানেক পরে দুইজনকে মারছি, কেউ কথা বলে না, কারণ বনি ইসরায়েল আমাদের মাঝে যেমন গোত্র গোত্র ভাগ করা, সুন্নি, শিয়া, আহলে হাদিস, হানাফি, রাফেজি, খারেজি, বনি ইসরায়েলদের মধ্যেও গোত্র গোত্র ছিল। ফেরাউন সব গোত্রকে একসাথে মারতো না, কওমি মারলে আলিয়া ছেড়ে দিত, হেফাজত মারলে জামাতরে ছেড়ে দিত, জামাতরে মারলে হেফাজতরে ছেড়ে দিত। কারণ স্বৈরাচাররা ভালো করেই জানে, আমি যদি সবাইরে মারি সবাই একজোট হয়ে আমার বিপক্ষে দাঁড়ায় যাবে। এই জন্য ফেরাউন একদল মারলে আরেক দলের লোকরে কিছুই বলতো না। এখন যাদেরকে কিছুই বলতো না তারা মনে করতো ঠিকই আছে, তোরা মাইর খা। কিন্তু 2 দিন পরে যে আবার তার উপরে মায়ের আসছে, তখন কয় আল্লাহ জাম কই, তখন আবার আরেক দল কয় ঠিকই আছে, এবার তুইও খা। ফেরাউন বলল মানুষের নীরবতা আমাকে স্বৈরাচার বানিয়েছে। আমি প্রথমে স্বৈরাচার ছিলাম না, একদিন একজনকে খুন করলাম, পরের সপ্তাহে 2 জনের ফাঁসি দিলাম, কোনো প্রতিবাদ নাই দেশে। পরের সপ্তাহে 5-7 জনকে ধরে ফাঁসির মঞ্চে ঝুলায় দিলাম, কেউ প্রতিবাদ করে না। এইভাবে দিন যেতে যেতে এক সময় এমন হয়ে গেছে, ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম, হাজার হাজার বনে ইসরায়েলের ছেলে মেয়েকে আমি জবাই করে ফেললাম, মেয়েদেরকে দাসীবান্দি বানালাম, কেউ কোনো কথা বলে না।
আমাকে যদি কেউ স্বৈরাচার বানায়, মানুষের নীরবতাই আমারে স্বৈরাচার বানিয়েছে। ঠিক একইভাবে বিগত 16 বছরের স্বৈরাচারের ইতিহাস যদি আপনি তাকান, তাইলে ভালো করে দেখবেন স্বৈরাচার ক্ষমতায় বসার প্রথম দিনই 1000 মানুষরে মানে না, 100 মানুষরে মানে না, 5 জনকেও মারে না। ধীরে 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 একটা অন্যায় করে, অন্যায়ের পরে আমরা যখন প্রতিবাদ করি না, পরে আরেকটা অন্যায় করে, ওখানেও আমাদের মতো ভালো মানুষগুলা প্রতিবাদ করে না। এই জন্য 1 জন 2 জন করে আগে মারা হয়েছে। শাপলা চত্বর আগে আলেমদেরকে নেওয়া হয়েছে, এরপরে মারা হয়েছে। আমাদের কোনো কথা নাই, সবাই আমরা মনে করেছি যাদেরকে মারা হয়েছে এরা হুজুর, মাইর খাক, তাই আমার কি। ওই স্বৈরাচার কিন্তু একই কায়দায় 24-এ আবার হাজারো মানুষকে মেরে ফেলেছে। আমরা যদি শাপলা চত্বরে 13 সালে যখন আলেমদেরকে মেরেছে, সারা দেশের মানুষ যখন তখনই স্বৈরাচারের প্রতিবাদ করতো, এই হাসিনার স্বৈরাচার কোনোদিন 24 পর্যন্ত আসতেই পারত না। তাইলে এতদিন যে আসছে, দায়ী তো আপনি, দায়ী আপনি 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 আমি। কারণ আমাদের মতো ভালো মানুষগুলা চুপ ছিল, আমাদের নীরবতাই তারে স্বৈরাচার বানিয়েছে। ও ভালো মানুষের দল, তুমি যদি আবারও চুপ করার অভ্যাস গ্রহণ করে নাও, তাইলে ভবিষ্যতে তার চাইতে বড় স্বৈরাচার আবার বসার সম্ভাবনাও আছে না নাই? কারণ সুযোগ পাইলে স্বৈরাচার সবাই হয়। এখন আপনি সুযোগটা দিবেন কেন? দোষ তো আপনার। একে তো সুযোগ দিয়া স্বৈরাচার বানান, পরে আল্লাহরে ডাকেন, আল্লাহ 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 বাঁচাও। আল্লাহ বলে, কেন রে, তৈরি তো করলি তুই চুপ ছিলি কেন? তোর তো দায়িত্ব ছিল অন্যায়ের প্রতিবাদ করা, সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজের নিষেধ করা তো তোর দায়িত্ব ছিল, পালন করলি না কেন? আমার ভাইরা ভালো করে বোঝেন, অন্যায়ের প্রতিবাদ বিরাট বিষয়। এটা যারা করতে পারে তারা ইমানদার, যারা করতে পারে না তারা ধীরে ধীরে ইমান থেকে খারিজ হয়ে যায়। আল্লাহর হাবিব বললেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। তোমাদের কারো সামনে যখন কোনো অপরাধ সংঘটিত হয়, প্রথম কাজ হচ্ছে সেটাকে হাত দিয়ে বাধা দাও। হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি না থাকলে মুখ দিয়ে দাও। মুখ দিয়ে না থাকলে অন্তর থেকে ঘৃণা করো এবং এই কাজটা পরিবর্তন করার জন্য চিন্তা ভাবনা করো। এখন আপনার সামনে সারা জীবন অন্যায় হয়েছে, আপনি হাত দিয়া দূরের কথা, মুখ দিয়া দূরের কথা, অন্তর দিয়া ঘৃণাও যদি না করেন, তাইলে আল্লাহর দরবারে আপনি তো ইমানদার বলে দাঁড়াতেই পারবেন না। এই যে গত 5 দিন আগে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আমাদের একজন মুসলিম ভাইকে জবাই করে ফেলা হলো। খবরটা শুনছেন? যেই দিন আমাদের ওই ভাইটাকে জবাই করা হলো, সৌভাগ্য কিংবা দুর্ভাগ্যক্রমে ওই দিন আমিও ছিলাম ওখানে। চট্টগ্রামে ছিল আমার মাহফিল। আমাদের তো এই মাহফিলের সময় রমজান পর্যন্ত টানা প্রতিদিন মাহফিল। গতকাল ছিল জয়পুরহাট, আজকে আপনাদের এখানে, কালকে পাবনা, এরপরে 3 দিনের জন্য আবার চলে যাব চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা। চট্টগ্রামে আমাদের অনেক মাহফিল। চট্টগ্রামে যখন যাচ্ছিলাম, চট্টগ্রাম শহর পার হয়ে এরপরে আরো 80-100 কিলোমিটার দূরে আমার মাহফিল। শহর পানি দিয়ে যেতে হবে কক্সবাজারের আগে। চট্টগ্রাম শহরে থাকা অবস্থায় এর আগের দিন আমরা খবর পেয়েছিলাম সন্ত্রাসী উগ্রবাদী একটি সংগঠন আছে, হিন্দুত্ববাদ প্রচার করে, তাদের নাম হচ্ছে ইসকন। ওই ইসকনের একজন নিষিদ্ধ ব্যক্তি চিন্ময় কৃষ্ণ দাস, বাংলাদেশ প্রশাসন তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে। গ্রেফতার করেছে কয়েকটা কারণে। 1 নাম্বার, সে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে চেষ্টা করছে। 2 নাম্বার, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলছে। 3 নাম্বার, ছোট ছোট বাচ্চাদেরকে বলাৎকার করার মতো জঘন্য কাজ করছে। 3টা জঘন্য অপরাধের কারণে প্রশাসন তাকে গ্রেফতার করে। আমরা করি নাই, হুজুররা করে নাই, কিন্তু আবার প্রশাসন গ্রেফতার করে তাকে চট্টগ্রামে নিয়ে যায়।
চট্টগ্রাম আদালতে মামলা, চট্টগ্রাম আদালতে তাকে ওঠানো হয়। পরের দিন, ওই দিনই আমরা চট্টগ্রামে যাচ্ছি। চট্টগ্রাম শহর পাড়ি দেওয়ার আগে আমাদের কাছে খবর আসলো যে চট্টগ্রাম শহরে খুব গ্যাঞ্জাম হচ্ছে। আদালত প্রাঙ্গণে হাজার হাজার ইসকনের সদস্যরা গেরুয়া পতাকা, লাল কাপড় টাপড় নিয়ে দাঁড়িয়ে আছে। তারা প্রশাসনের হাত থেকে ওই বেয়াদব চিন্ময় কৃষ্ণ দাস তাকে ছাড়িয়ে নিয়ে যাবে, যে আমরা চিন্ময় কৃষ্ণ দাসের কোনো বিচার হতে দিব না। হাজার হাজার হিন্দু সেখানে দাঁড়িয়ে আছে, ইসকনের সদস্য। সাংবাদিক, সংবাদকর্মী যারা, স্থানীয় প্রতিনিধি যারা, তারা কিন্তু সংগঠন যারা করে তাদেরকে ভালো করে চিনে। সংবাদকর্মীরা ছবি তোলার সময় দেখলো কি ব্যাপার, ইসকনের পোশাক পরে, হিন্দুদের পোশাক পরে হিন্দুদের কাতারে দাঁড়িয়েছে যেই হাজার হাজার মানুষ, এখানে সবাই আবার হিন্দু না। সবাই আবার হিন্দু না। হিন্দু আছে যদি 30%, 30 জন, বাকি 70 জন হচ্ছে মুসলমান নামধারী ওই সমস্ত লোক যারা হচ্ছে বিগত স্বৈরাচারের রেখে যাওয়া কিছু এতিম সন্তান। কথা কি বুঝেন? তাহলে একটু হানা বলেন, কথা কি বুঝেন? বিগত স্বৈরাচারের রেখে যাওয়া কি সন্তান? এতিম সন্তান। কেন? শরীয়তের পরিভাষায় যেই নাবালক ছেলের মা নাই, বাবাও নাই, তাকে বলে হয় এতিম। বাপ তো মরছে আরো আগেই, এখন মা আছে, কই গেছে? পালাই গেছে। তাহলে মাও নাই, বাবাও নাই, ওই সকল এতিম বাচ্চারা হিন্দুদের কাতারে দাঁড়িয়েছে, হিন্দুদের হাতে হাত রেখেছে, হিন্দুদের গেরুয়া পতাকা বুকের মধ্যে নিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে, হিন্দু সেজে বোঝাতে চাচ্ছে যে আমরা অনেক হিন্দু, আমাদের দাবি মেনে নিতে হবে। অর্থাৎ হিন্দুদের পক্ষে, হিন্দুদের পতাকা নিয়ে হিন্দুদের স্লোগান মুখে দিয়েছে। আমি অবাক হয়ে গেলাম, মুসলমানের বাচ্চা এটা করতে পারে? ক্ষমতায় যাওয়ার জন্য কি করতে পারে? আরে আমার ইমান তো আমাকে শিখিয়েছে, গোটা দুনিয়ার ক্ষমতা যদি আমার হাতে দেওয়া হয়, আর আমাকে যদি বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছেড়ে দিয়ে জয় শ্রীরাম স্লোগান তোমাকে দিতে হবে, হিন্দুদের গেরুয়া পতাকা তোমাকে পরতে হবে, লাল কাপড় তোমাকে পরতে হবে, গোটা দুনিয়ার সকল ক্ষমতাকে আমি ছুঁড়ে ফেলবো, আমি আমার ইমান ছাড়বো না। ঠিক কি না? কিন্তু যে সকল স্বৈরাচারের রেখে যাওয়া এতিম সন্তানেরা মুসলমানের কালিমার সাথে গদ্দারি করেছে, হিন্দুদের গেরুয়া পতাকা পরে হিন্দুদের সারিতে দাঁড়িয়েছে, আমি আল্লাহর কাছে দোয়া করে বলি, আল্লাহ ওই সকল মানুষদের কপালে যদি হেদায়েত না জোটে, ওদেরকে যাদের সাথে দাঁড়িয়েছে ওই হিন্দুদের সাথে তুমি হাসরের ময়দানে উঠাবা। তোর লজ্জা নাই? তুই কার সাথে দাঁড়াইছিস? আমি আলহামদুলিল্লাহ, আমি গর্ববোধ করি বাংলাদেশে এমন বাবা আছে। 3 দিন আগে দেখলাম তার ছেলে হিন্দুদের সাথে দাঁড়িয়ে মিছিল করেছে, হিন্দুদের সাথে, মুসলমানদের বিপক্ষে। মুসলমান ছেলে মুসলমানদের বিপক্ষে হিন্দুদের সাথে দাঁড়ায় মিছিল করছে। ওই যে রাজনীতি তাকে করতে হবে। বাবা যখন জানতে পেরেছে আমার ছেলে এই কাজ করেছে, বাবা ছেলের ঘাড়ে ধরে প্রশাসনের হাতে তুলে দিয়েছে। যা, এমন বাবা আমাদের সমাজে থাকার দরকার আছে না নাই? তোর মতো কুলাঙ্গার সন্তান আমার দরকার নাই। যে সন্তান আমার জীবদ্দশায় হিন্দুদের কাতারে দাঁড়াতে পারে, এই সন্তান থাকার চাইতে তো না থাকাই ভালো। ঠিক কিনা? এরপরে চট্টগ্রাম শহর, আমি তখনও জানি খুব গ্যাঞ্জাম চলছে, খবর পাচ্ছি, শহর পাড়ি দিচ্ছি আমরা। জোহরের পরে আমার কাছে একটা ফোন আসলো, বলা হলো হুজুর চট্টগ্রাম প্রাঙ্গণে, আদালত প্রাঙ্গণে যেখানে অনেক গ্যাঞ্জাম হচ্ছে, এখানে আমাদের একজন আইনজীবী ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফ, তাকে গরু আপনারা কোরবানির সময় যেভাবে আগে ফেলেন, গরু ফেলে যেভাবে চেপে ধরেন, এরপরে যেভাবে জবাই করেন, ঠিক একই কায়দায় একজন মুসলমান আইনজীবীকে আদালত চত্বরের পাশে চেপে ফেলে পায়ের নিচে চাপ দিয়ে ধরে এরপরে বিরাট একটা রামদা দিয়ে তার গলাটা কেটে দিয়েছে। ইসকনের হিন্দু জঙ্গিবাদী সদস্যরা আদালত প্রাঙ্গণের পাশে
কোনোভাবেই মনটাকে আর স্থির রাখতে পারলাম না। যাচ্ছি মাহফিলে, কিন্তু কোনোভাবেই মনটাকে স্থির রাখতে পারলাম না। এটা করলো কি? এটা বাংলাদেশের মতো একটা জায়গায় এত জঘন্যতম ঘটনা। সেদিন চট্টগ্রাম মাহফিলে প্রশাসনের ভাইরাও ছিল। আমি বললাম, দেখেন, আদালত প্রাঙ্গণ খুব সেন্সিটিভ জায়গা। আদালত প্রাঙ্গণ আর আমার ঘরের উঠান এক জিনিস না। আদালত প্রাঙ্গণ সেই জায়গা যেই জায়গায় 24 ঘন্টা পুলিশ প্রশাসনের নজরদারি থাকে। আদালত প্রাঙ্গণ সেই জায়গা যেই জায়গায় 24 ঘন্টা সিসি ক্যামেরা থাকে। 24 ঘন্টা পুলিশ প্রশাসনের নজরদারি যেখানে থাকে, 24 ঘন্টা যেখানে সিসি ক্যামেরার নজরদারি থাকে, ওই রকম একটা জায়গায় আমার একজন মুসলমান ভাইকে হিন্দুরা যদি ফেলে জবাই করে ফেলতে পারে, তখন তো আমরা দৃঢ়ভাবে বলতে পারি প্রশাসন কি করেছে, আমরা জবাব চাই। জবাব যদি দিতে না পারে, তাহলে আমরা বুঝতে পারবো প্রশাসনের নাকের ডগায় যদি ঘটনা ঘটে থাকে, অবশ্যই প্রশাসনের ভেতরে ইসকনের ভারতের রয়ের দালাল ঢুকে গেছে। জবাব দাও, তোমার সামনে আমার ভাইকে জবাই কিভাবে করা হয়েছে? আমার ঘরের সামনে তো করা হয় নাই, করা হয়েছে আদালতের প্রাঙ্গণে, যেখানে 24 ঘন্টা পুলিশ থাকে। একজন মানুষকে ফেলে জবাই করে এত সহজ? কি বুঝাও আমাদেরকে? তোমরা দেখো নাই? কেউ দেখে নাই যে খুন করেছে সে কোথায়? হাজির করো আমাদের সামনে। আজ যদি ইসলাম কায়েম থাকতো, একটা বিচারের জন্য 1 বছর, 2 বছর, 5 বছর অপেক্ষা করা লাগতো না। খুন করেছে, খুনিকে সাথে সাথে ওই জায়গায় ধরে এনে যাকে যেভাবে খুন করেছে তার মতো তাকেও জবাই করে দেওয়া হতো। আমাদের ভাইকে জবাই করে দেওয়া হলো। বাংলাদেশের যত জায়গায় আমরা যাচ্ছি, ওই দিনের পর থেকে প্রতিটি জায়গায় ইসকনের সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে, যারা কট্টরপন্থী হিন্দু মতবাদ যারা প্রকাশ করে, কট্টরপন্থীতা যারা লালন করে, তাদের বিপক্ষে আমরা কথা বলছি। সাইফুল ইসলাম আনিফের পক্ষে আমরা জনমত তৈরি করছি। এই বিচারের জন্য আমরা জোর দাবি তুলছি। তার কারণ হচ্ছে, এই মুরব্বী, এই মুরব্বী, কি বলছেন আপনি? এটা কিসের হিস্ট্রি বলা হচ্ছে এখানে? হ্যাঁ, আপনি কি বুঝেন? আপনি কি বুঝেন? এটার কার হিস্ট্রি বলছি আমি এখানে? এত জলে কেন আপনার? এত জলে কেন আপনার? কার হিস্ট্রি বলা হচ্ছে এখানে? আমার ভাইকে চট্টগ্রামে মারা হয়েছে, মানিকগঞ্জ কেন, গোটা বাংলাদেশে ওই ভাইয়ের পক্ষে আমরা কথা বলবো। আপনার যদি খারাপ লাগে চলে যান। আমার ভাইকে মারা হয়েছে, আপনি যদি বলেন সে আমার কেমন ভাই, এই এদিক তাকান, আপনি যদি মনে করেন উনি আপনার কেমন ভাই, তার পক্ষে আপনি কথা বলেন কেন? আমি বলবো আমার রক্ত সম্পর্কীয় ভাইয়ের চাইতেও আমার দ্বীনি সম্পর্কের ভাইয়ের গুরুত্ব আমার কাছে বেশি। তার কারণ কিয়ামতের ময়দানে, আপনারা বসেন, আরে আলোচনা চলবে, বাদ দেন, আপনারা বসেন। কোন জায়গার কে আসবে কথা বলবে, আমরা চুপ হয়ে যাব। স্বৈরাচারের আমল আমাদেরকে চুপ করতে পারে নাই, তুমি কথাকার কে আমাদেরকে চুপ করাবার জন্য? ঠিক কিনা? বসেন, আপনারা বসেন। আপনি বলবেন হুজুর আপনি তার পক্ষে এত কথা বলেন কেন? আমি অবশ্যই বলবো তার কারণ হচ্ছে সে আমার ভাই, আমার ইমানি ভাই। কিয়ামতের কঠিন ময়দানে আমার আপন ভাই আমার থেকে পালিয়ে যাবে, আমার মা বাবা আমাকে ছেড়ে পালিয়ে যাবে। সেই কথাগুলো আল্লাহর কোরআনে আছে না নাই? রব্বুল আলামিন বলেন, বান্দা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের কঠিন ময়দানে তোমার মা বাবা তোমারে ছেড়ে পালিয়ে যাবে, তোমার আত্মীয় স্বজন তোমারে ছেড়ে পালিয়ে যাবে। সবাই যখন পালিয়ে যাবে, কেউ তোমার কাছে আসবে না, তোমার সহযোগিতা করবে না। আমরা বললাম আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে সবাই যদি আমার ছেড়ে পালিয়ে যায়, আমার মা বাবাও যদি পালিয়ে যায়, আমার কাছে কি কেউ থাকবে না? আমার আল্লাহ বলে, বান্দা আল আখিল্লাউ ইয়াউমা ইযিম বাযুহুম লিবাযিন আদুন ইল্লাল মুত্তাকিন। ওই কিয়ামতের কঠিন ময়দানে শুধুমাত্র ঈমানের দাবিতে, তাকওয়ার দাবিতে একে অপরকে যারা ভালোবাসবে, ওই দিনই সম্পর্কের ভাইরা ওই দিন শুধুমাত্র তোমার পাশে দাঁড়াবে।
তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আমার আপন মা বাবা ভাই বোন যদি আমার ছেড়ে পালিয়ে যায়, আমার দিনী ভাই যদি আমার পাশে থাকে, তাহলে আমি মনে করি আমার আপন রক্ত সম্পর্কীয় ভাইয়ের চাইতে আমার কাছে আমার ঈমানের সম্পর্কের ভাইয়ের দায়িত্ব তো আরো বেশি। তাহলে আপনার জ্বলে কেন? আমার ভাইকে শহীদ করা হয়েছে, এর বিচার হওয়ার আগ পর্যন্ত টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমরা এই কথা বলেই যাব। আমার ভাইরা লক্ষ্য করেন, প্রশাসনকে আমরা চট্টগ্রামে বলে এসেছি অতি দ্রুত আপনারা এর বিচার করেন। আমরা আইন হাতে তুলে নেই না। বাংলাদেশের মুসলমানের আলহামদুলিল্লাহ বিশ্বাস করি আমি সব চাইতে বেশি ধৈর্যশীল। বাংলাদেশের মুসলমান যদি ভারতের গুজরাটের হিন্দুদের মতো সন্ত্রাসী কায়দা লালন করত, উগ্রপন্থা প্রচার করত, তাহলে বাংলাদেশে 53 বছরে হিন্দুরা বসবাস করা তো দূরের কথা, অক্সিজেনটাও নিতে পারতো না। সব চাইতে বেশি ধৈর্যশীল আমরা। হিন্দুর সাথে বসবাস, হিন্দুর সাথে ব্যবসা বাণিজ্য, কোনো সমস্যা আমাদের নাই। একত্রিত হয়ে আমরা এখানে থাকি আলহামদুলিল্লাহ। হিন্দু ভাই আমার ভাই, সাধারণ হিন্দু ভাইদের তো কোনো দোষ নাই, দোষ হচ্ছে ইসকনের গ্রুপের সন্ত্রাসী হিন্দুদের, ঠিক কিনা? এখন তাদের বিরুদ্ধে কি আমরা কথা বলতে পারি না? এই অধিকার কি আমাদের নাই? এই অধিকার যদি না থাকে তাহলে তো বাংলাদেশে থাকার দরকারই নাই মিয়া। যদি বাংলাদেশের মতো জায়গায় আমি আমার মুসলমান হত্যার বিচার চাইতে না পারি, তাহলে তো দিল্লির গুজরাটে চলে যাওয়া হলো আমার জন্য। আমার ভাইকে মারা হয়েছে, আমি বিচারটাও চাইতে পারবো না? আজব বিষয়। আমার ভাইকে গলা কেটে দ্বিখণ্ডিত করা হয়েছে। আপনি তো ব্যথা বুঝবেন না, যে মা তার সন্তান হারিয়েছে ওই মা বুঝেই ব্যথা, সে বুঝে তার বাবা হারানোর ব্যথা। আর আমরা হারিয়েছি আমাদের ইমানি ভাই, আমাদের মুসলিম ভাইকে। প্রশাসনকে আমরা বলে এসেছি চট্টগ্রামে, বিশ্বাস করেন বাংলাদেশের মুসলমানেরা আইনকে তারা হাতে তুলে নেয় না। আইনকে হাতে তুলে নিলে হিন্দুর হওয়া থাকতো না বাংলাদেশে। আমরা আইনকে হাতে তুলে নেই না, তবে অতি দ্রুত আমাদেরকে রেজাল্ট দেন, অতি দ্রুত আমাদের কাছে ফলাফল পেশ করেন। কারণ প্রশাসন যদি সোচ্চার হয়, অ্যাক্টিভ হয়, প্রশাসন যদি তার প্রত্যেকটা সোর্সকে কাজে লাগায়, তাহলে আমরা বিশ্বাস করি যেই গর্তেই থাকুক খনি সেই গর্ত থেকেই টেনে বের করা সম্ভব। আর যদি প্রশাসন নয় ছয় করে, দানাই ফানাই করে, প্রশাসন যদি শহীদ সাইফুল ইসলামের হত্যাকারীকে ধরতে বিলম্ব করে, প্রশাসন যদি কোন রকম নমনীয়তা প্রকাশ করে, প্রশাসন যদি চুপ থাকে, নীরব ভূমিকা পালন করে, বাংলাদেশের 18 কোটি মানুষ চুপ থাকবে না। গোটা বাংলাদেশ দাবানলের মতো দাও দাও করে আগুন জ্বলবে। আমার ভাইরা শোনেন, এই কথা শুনে আপনি আপনার বাড়ির পাশের হিন্দুর উপরে আক্রমণ করতে পারবেন? সে সাধারণ মানুষ, সে হিন্দু মানুষ, সাধারণ মানুষ, তার প্রতি আমার কোনো রাগ নাই, ক্ষোভ নাই, বিদ্বেষ নাই। আমার বসেন, চলবে তো? যারা মন খারাপ করে আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলি আমিন। এমনিতেও তো আমাদেরকে কথা বলা, আপনারা যারা সাভার বাস স্ট্যান্ড মসজিদে জীবনে কোনোদিন গেছেন আপনারা তো জানেন, 5ই আগস্ট স্বৈরাচার বিদায়ের পূর্বের 1 মাস 3-4টা জুমা সাভারের মতো জায়গা ছিল সবচেয়ে ভয়াবহ। আমি জুমা পড়াতে গেছি, আমার মসজিদের সামনে, আমার চোখের সামনে গুলি করে লাশ ফেলে দিয়েছে। এই দৃশ্য দেখে আমাকে মসজিদে ঢুকতে হয়েছে। এই দৃশ্য যখন দেখলাম, আমার মসজিদের সামনে একজনকে গুলি করা হয়েছে, কাতরাচ্ছে, মরে যাবে। এই দৃশ্য দেখে আমি যখন মিম্বারে বসেছি, কোনোভাবেই মাথাও ঠিক রাখতে পারি নাই। আমি বজ্রকণ্ঠে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছি, প্রতিবাদ করেছি। সাংবাদিক ইলিয়াস হোসেন আমাকে বলল, আপনাকে গুম করার জন্য পরামর্শ হচ্ছে, আপনি সাবধানে থাকবেন। এবং স্বৈরাচারের পতন না হলে আসলেই কিছু একটা হতো, কিন্তু আমরা দুনিয়ার কারো সেফটি সিকিউরিটির পরোয়া করি নাই।
তার কারণ আমরা চিন্তা করেছি আমার ভাইকে যদি আমার সামনে মেরে ফেলে আর আমি যদি কথা বলতে না পারি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাকে আসামি হতে হবে। কথা বললে আপনি এখন ধরবেন, আর কথা না বললে আমার আল্লাহ যে আমাকে ধরবে। অন্তত আপনি ধরেন, আল্লাহর ধরা থেকে যেন আমি বেঁচে যাই, তাও ভালো। কারণ আপনার ধরা এখান থেকে বাঁচলে বাঁচা যেতে পারে, আমার আল্লাহ যেদিন ধরবে সেদিন বাঁচার কোনো উপায় থাকবে না। রংপুরের একজন মুজাহিদ স্বৈরাচারের গুলিতে প্রাণ হারিয়েছে, শহীদ আবু সাইদ তার নাম। আবু সাইদের রক্ত জমিনে ঝরার পরে, এদিকে তাকান, আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? তাহলে এদিকে তাকান। আমি বলেছি শোনেন, আবু সাইদের রক্ত যখন জমিনে ঝরেছে, আবু সাইদের রক্তের মাধ্যমে 16 বছরের স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। আমার ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফকে যারা জবাই করেছে চট্টগ্রামে, তোমরা আল্লাহকে ভয় করো, বিশ্বাস করো। আবু সাইদের রক্তের পরে স্বৈরাচার যেমন পালাতে বাধ্য হয়েছে, শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্ত চট্টগ্রামে ঝরিয়েছে। আবু সাইদের রক্তের দ্বারা বাংলাদেশে ইসকনের হিন্দু সন্ত্রাসীদের কবর হবে। এখন শোনেন, ইসকন আসলে কি? এই যে আপনাদেরকে বলছি, ইসকন কি এটা তো অনেকে জানেন না। 1 মিনিটে আপনাদেরকে বলে দেই। ইসকন হচ্ছে চরম হিন্দুত্ববাদ প্রচারকারী একটি সংগঠন, যার প্রতিষ্ঠা হয়েছে 1966 সালে আমেরিকার নিউ ইয়র্কে, যার পরিপূর্ণ ফান্ডিং করেছে ইসরায়েল, যার মতাদর্শ লালন করে ভারতের। প্রতিষ্ঠা হয়েছে আমেরিকায়, টাকা দেয় ইসরায়েল, মতাদর্শ লালন করে ভারতের। আর আমি তো মনে করি গোটা পৃথিবীতে আমেরিকা, ইসরায়েল, ভারত এই তিনটার চাইতে শয়তান আর কেউ নাই। তাইলে আমেরিকা, ইসরায়েল, ভারত যেই সংগঠনকে লালন করে, পালন করে, ওই সংগঠনের বিরুদ্ধে আমাদের দাঁড়াবার দরকার আছে না নাই? সাভারে তাদের কার্যক্রম আছে, গোটা বাংলাদেশে তাদের শাখা প্রশাখা আছে, কার্যক্রম চলছে। মুসলমান এখনো যদি কথা না বলো, চুপ করে বসে থাকো, তারা নীল নকশা আঁকছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে ভারতের হাতে তুলে দেওয়ার নীল নকশা। তুমি যদি এখনো কথা না বলো, দেশ হারাবা, ইমানও হারাবা। দেশপ্রেমে জাগ্রত হয়ে ইমানি দায়িত্ব থেকে এই কথাগুলো আমাদের বলার দরকার আছে না নাই? তো শুধু শুধু আমাদেরকে বাধা দেন কেন? কারণ কোরআনের মাহফিলে এসে কি বলা লাগে আর কি বলা লাগে না সেটা পড়াশোনা করেই আমরা আসি। আমি কি বলবো আর কি না বলবো সেটা আপনি বলতে পারবেন না। আমি কি বলবো আর কি বলবো না সেটা কোরআন নাজিল করে 1500 বছর আগে আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। আপনার থেকে শেখার জন্য আমি আসি নাই। হ্যাঁ, আমার চেয়ে বড় আলেম তিনি যদি এসে আমাকে নসিহত করে সেটা আমি মেনে নিতে পারি, কিন্তু আপনি কে? আমি তো কোরআন হাদিস থেকেই কথা বলছি, কিন্তু সমসাময়িক প্রেক্ষাপট যেটা সেটাও আমার ভাইদের জানার দরকার আছে না নাই? নয়তো এই মানুষগুলো কিয়ামতের ময়দানে বলবে, হুজুরকে আনছি, খাওয়াইছি, দাওয়াইছি, টাকা নিয়ে চলে গেছে, অথচ আমাদেরকে যা করা দরকার এই পরিস্থিতিতে তা আমাদেরকে বলেই নাই। ভয় আপনারাই বলবেন সেদিন কিয়ামতের ময়দানে। আজকে যদি আপনাদেরকে আমরা হক কথাগুলো বলে না দেই, আপনারা আমাদেরকে আসামি করে দাঁড় করাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি এমন আল্লাহ, আমার ক্ষমতার কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই। আমি আল্লাহ যাকে চাই তাকে ক্ষমতা দেই, আবার আমি আল্লাহ যখন চাই কাউকে ক্ষমতা থেকে নামায়াও দেই। দুনিয়াতে ক্ষমতায় বসানোর মালিক, ক্ষমতা থেকে নামানোর মালিক একজন, কে? রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ যাকে চাই সম্মান দেই, আমি আল্লাহ যাকে চাই তাকে সম্মানের জায়গা থেকে আবার নিচে নামিয়ে দেই। আমি আল্লাহ যাকে চাই তাকে ক্ষমতা দেই, আবার আমি আল্লাহ যাকে চাই না তার ক্ষমতার গদি থেকে নিচে নামিয়ে দেই। তাইলে বর্তমানে ইসকনের সন্ত্রাসীরা আমার ভাইকে যারা জবাই করেছে, ওই সংগঠন বাংলাদেশ থেকে চিরতরে লিখিতভাবে নিষিদ্ধ হয়ে যাক, এই দাবির পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? আমার ভাইরা, এই দাবির পক্ষে কি শুধু আলেমরাই থাকবে নাকি জনসাধারণও থাকবে?
শুধু জনসাধারণ কেন, আমি তো মনে করি বিএনপি, জাতীয় পার্টি, জামাত, হেফাজত, খেলাফত সহকারে বাংলাদেশের সকল রাজনৈতিক দল থেকে বিবৃতি আসা দরকার। আমরা ইসকনকে চিরতরে নিষিদ্ধ দেখতে চাই। এই বিবৃতি আসা দরকার না? কারণ বাংলাদেশের রাজনীতিবিদ যারা, তারা বাংলাদেশের 92% মানুষের প্রতিনিধিত্ব করে। আপনাকে বুঝতে হবে, আপনি বিএনপি করেন তো কি হয়েছে, আপনি ইসকন নিষিদ্ধের পক্ষে আওয়াজ তোলেন। আপনি বলবেন হুজুর কবে নির্বাচন হবে জানি না, এর উপরে যদি আবার ইসকনের গায়ে হাত দেই, ইসকনের শক্তি অনেক দূর, তখন আবার ভারত আমাদেরকে আর ক্ষমতায় বসাতে চাইবে না। এই জন্য বড় বড় রাজনৈতিক দল থেকে ইসকন নিষিদ্ধের কোনো আওয়াজ আসে না, কোনো আওয়াজ আসে না, একদম নিউট্রাল। তারা আসলে সুশীল সাজে, সুশীল সমাজ। তারা চিন্তা করে না, আরে বাবা এত ঝামেলায় যাওয়া দরকার নাই। আমরা বলি কেন না, ইসকন একটা নিরীহ সংগঠন, না ইসকনকে নিষিদ্ধ করার দরকার নাই। ইসকনকে তারা নিরীহ সংগঠন বলে সুশীল সাজতেছে। আমি তো মনে করি দাজ্জাল যখন আসবে তখন এই সমস্ত সুশীলরা বলবে, আমরা যখন বলবো দাজ্জালের সাথে লড়াই করতে হবে, দাজ্জালের সাথে জিহাদ করতে হবে, তখন আমাদের দেশের সুশীল রাজনীতিবিদ যারা, তারা বলবে দাজ্জালের সাথে লড়াই করা কি দরকার, একটা কানা ব্যক্তি, কানা বেড়ার লগে আর কি লড়াই করুন, ঠিক না? এত সুশীল সাজবেন না। ইসকন নিষিদ্ধের পক্ষে আপনি আওয়াজ করেন। আপনি মনে করছেন ভারত আপনার ক্ষমতায় বসাবে না, ভয় পান আল্লাহ তাআলাকে, ভারতকে ভয় পাবেন না। কারণ ভারত যদি আপনার ক্ষমতায় বসাবার মালিক থাকতো, তাইলে আপনি কেন, ভারতের কাছে তার চাইতে বেটার অপশন ছিল, ভারত তো তাদেরকে ক্ষমতায় রাখতে পারে নাই। তাহলে আগামীর বাংলাদেশে কারা ক্ষমতায় আসবে আর কারা ক্ষমতা থেকে নামবে, সেটা ভারত কিংবা আমেরিকা ঠিক করবে না, সেটা ঠিক করবে বাংলাদেশের 18 কোটি মুসলমান। ভয় পাবেন না, আল্লাহকে ভয় করেন, ন্যায়ের পক্ষে থাকেন, সত্যের পক্ষে থাকেন, ঠিক কি না? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমার এত ক্ষমতা, আমি আল্লাহ তাআলা খলাকল মাউত, মৃত্যু বানালাম, ওয়াল হায়াত, এবং জীবন বানালাম। তাইলে আমাদের যেই জীবন, আমাদের যেই মরণ, এই জীবন মরণ যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাঝে জীবনের পূর্বে মৃত্যুর কথা বললেন। আগে বললেন মাউত, মৃত্যু, এরপরে বললেন জীবন। অথচ আমার ভাইয়েরা, দুনিয়াতে আমরা আগে জীবন পাই, তারপরে মরি, কিন্তু আল্লাহ সিরিয়ালে আগে মৃত্যুকে আনলেন, তারপরে জীবন আনলেন। আল্লাহর হাবিব এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বললেন, ইয়াবাতুল্লাহু ইলাইহি মালাকান বিআরবাই কালিমাত। আল্লাহ রাব্বুল আলামিন কোন বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে, 43 দিন যাওয়ার পরে বাচ্চার ভেতরে আল্লাহ তাআলা রূহ ফুৎকার দিয়ে দেয়। এর আগ পর্যন্ত মায়ের পেটের ভিতরে আপনি থাকেন একটা মৃত লাশ। চোখ আছে, কান আছে, নাক আছে, হাত আছে, পা আছে, কিন্তু রূহ নাই, যার ফলে আপনি মৃত অবস্থায় পড়ে আছেন। 43 দিন যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে রূহ ঢুকিয়ে দেয়, যেটাকে আমরা বলি আত্মা। এই রূহ যখন আল্লাহ ঢুকায়, তারপরে আপনি জীবিত হন। তবে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে আপনার ভেতরে রূহ ঢুকাবার পূর্বে, আপনাকে জীবিত করার পূর্বে একজন ফেরেশতা মায়ের পেটে পাঠান। ওই ফেরেশতা মায়ের পেটে এসে প্রত্যেকটি নবজাতকের কপালের মধ্যে 4টা বিষয় লিখে দিয়ে যায়। এই 4টা বিষয় লেখা শেষ হয়ে যাওয়ার পরে এবার ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ আমার দায়িত্ব শেষ, আপনি এবার রূহ ফুৎকার দিয়ে দেন। এই 4টা বিষয় হচ্ছে, 1 নাম্বার ফায়ুক্তাবু আমালুহু, তার কাজকর্মগুলো ফেরেশতা লিখে রাখে কপালের মধ্যে। 2 নাম্বার ওয়া আজালুহু, তার মৃত্যু কবে, কখন, কোথায় হবে ফেরেশতা লিখে রাখে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, ফেরেশতা আপনার কপালে মৃত্যুর দিন তারিখ লিখেছিল তখন যখন আপনি ছিলেন একেবারে মরা, তখন আল্লাহ আপনাকে রূহ দেয় নাই। তার মানে মৃত অবস্থায় আবার পরবর্তী মৃত্যুর দিন তারিখটা লিখে হয়ে গেছে। এজন্যই আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউত, আমি আল্লাহকে মৃত্যু বানিয়েছি, সিরিয়ালে মৃত্যুকে আগে বানিয়েছি, জীবনকে বানিয়েছি এরপরে। মায়ের পেটে ফেরেশতা 2 নম্বরে মৃত্যুটাকে লিখে দিয়ে যায়। দুনিয়ার মানুষ কে কখন, কবে, কোথায়, কিভাবে মারা যাবে
দুনিয়ার কেউ সেটা জানতে পারে না। সেই খবর একমাত্র যিনি জানেন তিনি কে? আর মালাকুল মউতকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়ে রেখেছে, মালাকুল মউত কারো কাছে অনুমতি নিয়ে যায় না। যত বড় ক্ষমতাবান হোক না কেন, অনুমতির দরকার হয় না। মালাকুল মউত যে কোনো সময়ে চলে যায়, অনুমতি কারো লাগে না। দুনিয়াতে মালাকুল মউত মাত্র 3 জন ব্যক্তির কাছে অনুমতি চেয়েছিলেন। জোরে কোন কয়জন? সুবহানাল্লাহ বলবেন না? আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট আর বাংলাদেশের প্রধানমন্ত্রী, এই 3 জন অনুমতি চাবে। মালাকুল মউত দুনিয়াতে 3 জনের কাছে অনুমতি চেয়েছেন। 1 নাম্বার হচ্ছে আমাদের আদি পিতা, ওই নবীর নাম কি? মাশাআল্লাহ, কি নাম? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ কতটা হায়াত দিবেন এটা একমাত্র আল্লাহ আদম আলাইহিস সালামকে জানিয়েছিলেন যে এত পরিমাণ হায়াত তুমি পাবা। আদম আলাইহিস সালামের হায়াত ছিল 1000 বছর, কিন্তু রূহের জগতে আদম আলাইহিস সালাম তার 1000 বছর থেকে 50 বছর দিয়েছিলেন আরেকজন নবীকে, দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন 50 বছর। তাহলে আল্লাহ যে আমারে 1000 বছর দিয়েছে, আমি যদি 50 বছর আরেকজনকে দিয়ে দেই, আমার ভাগে আছে কত? 950। এবার আদম আলাইহিস সালাম দুনিয়াতে 950 বছর বাঁচার পরে এবার মালাকুল মউত এসেছে অনুমতি নিয়ে। অনুমতি নিয়ে সালাম দিয়ে মালাকুল মউত বলল, প্রস্তুতি নেন, চলে যেতে হবে। আদম আলাইহিস সালাম বললেন, আজব বিষয়, যাব কেন? কই যাব? কই নিয়ে যাবা? কেন, আপনার তো মৃত্যুর দিন তারিখ হয়ে গেছে। আদম আলাইহিস সালাম বললেন, না, আমারে আমার মালিক 1000 বছর দিয়েছে, আমার হাতে আরো 50 বছর বাকি আছে। মালাকুল বলবেন, না না না, আপনি না 50 বছর দিয়ে আসছেন আরেকজনকে? কই, জি না, আমার মনে নাই। আল্লাহ বলেন, মালাকুল মউত চলে আসো, তার কারণ নাসিয়া আদম, আদম ভুলে গেছে। ফানাসিয়া যুররিয়াতাহু, এই জন্য আদমের সন্তান যারা তারাও ভুলে যায়। আদম থাক, আরো 50 বছর থাকুক, চলে আসো। তাইলে মালাকুল মউত 3 জনের কাছে অনুমতি নিয়েছে। 1 নাম্বার আদম আলাইহিস সালাম, 1 নাম্বার কে? আদম আলাইহিস সালাম। 2 নাম্বার মালাকুল মউত যেই নবীর কাছ থেকে অনুমতি নিয়েছে তিনি হচ্ছেন মূসা আলাইহিস সালাম। কোন নবী? মূসা আলাইহিস সালাম। রাগী না ঠান্ডা? কেন রাগী? আপনি যে সব হুজুরে চিন্তা করেন সব হুজুর আমার মসজিদের ইমামের মতো লুতুপুতু করবে, চুপচাপ থাকবে, আমি ধমক দিলে সেটাই শুনবে? ভুল করবেন ভাই। মসজিদের ইমামরে চুপ কইরা ধমক দিয়া বসাইতে পারলেও কিছু হুজুর আছে চুপ করাইতে গেলে আপনার সারা জীবনের মতো চুপ করাই দিবে। এমন কিছু আলেম ওলামা থাকার দরকার আছে না নাই? ভুল জায়গায় চলে আসছে, রং নাম্বারে ডায়াল করে দিছে। সাভারে আমার জুমার মসজিদে জুলাইয়ের শুরুতে কোটা আন্দোলনটা যখন প্রথম শুরু হয়, ইসলামিক কোটার দৃষ্টিভঙ্গি কি, কোরআন কি বলে, হাদিস কি বলে, সাহাবায়ে কেরামের জীবনী থেকে এই বিষয়ে আমার একটা বক্তব্য ছিল মসজিদে। তার কারণ আমি চিন্তা করি সাভার বাস স্ট্যান্ড মসজিদে হাজার হাজার মুসল্লি নামাজ পড়ে, দূর দূরান্ত থেকে মানুষ সেখানে চলে আসে। তো যে মানুষেরা এত দূর দূরান্ত থেকে চলে আসে তাদেরকে কোরআন সুন্নাহ থেকে, আমার দৃষ্টিকোণ থেকে সমাজে সমস্যা চলছে, রাষ্ট্রে সমস্যা চলছে, খতিবের দায়িত্ব হচ্ছে ওই সমস্যাকে চিহ্নিত করে ওই সমস্যার ইসলামী সমাধান তুলে ধরা, ঠিক না? আমার সমাজে সমস্যা চলছে, ধরেন বর্তমানে প্রচুর পরিমাণে মাদক। আমি জানি আমার গ্রামে প্রচুর পরিমাণে মাদক ঢুকে গেছে, ছোট ছোট বাচ্চারা মাদকের সয়লাভ হয়ে গেছে। ওই মুহূর্তে খতিবের দায়িত্ব মসজিদের মেম্বার থেকে জুমার পরে জুমা মাদকের বিরুদ্ধে ওয়াজ করা, আলোচনা করা। মাদক ব্যবসায়ীরা তো এতে রাগ করবেই, মাদক গ্রহণকারীরা তো রাগ করবে। এখন ওই হুজুর যদি চিন্তা করে বাবারে বাবা মদখোররা তো রাগ করবে, কি আর করা, জিকিরের ওয়াজ করি, কারণ মদও খাক জিকিরও করুক, তাহলে কি হবে? আমি কোটা পদ্ধতি সম্পর্কে আমি কারো বিরুদ্ধে কথা বলিনি, শুধু কোটা পদ্ধতি সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি সেটা বলেছিলাম। জুমার আলোচনা শেষ হয়েছে যখন আমি বললাম যারা সুন্নত পড়েন নেই সুন্নতের জন্য দাঁড়ান। এক মুরব্বী যে কোনা থেকে দাঁড়াইছে, আর অধিকাংশ জায়গায় আল্লাহর বান্দারা এই বয়সের মুরব্বীরাই বেশি ডিস্টার্বটা করে। দাঁড়াইছে,
মানুষ তখন সুন্নতের জন্য মাত্র দাঁড়াচ্ছে, বলে হুজুর আপনি এটা বলেছেন, এটা হয় নাই, এটা মানি না, আমরা মুক্তিযোদ্ধা করছি, কোটা লাগবেই আমাদের, এইভাবে কথা বলতেছে। আমি বললাম চাচা কোনো কথা থাকলে নামাজের পরে আপনি আমার কাছে আসেন, কি হয় নাই না হয় নাই আমরা কথা বলি। উনি ওনার মতো চিল্লাচ্ছে, কথা বলতেছে। আমি দেখলাম ঠান্ডাভাবে কথা বললাম, লোক তো কথা শুনলো না। এবার আমি একটু গরম হইলাম। আমি যখন গরম হয়ে গেছি, মুসল্লিরা তো এবার খেপে গেছে। মুসল্লিরা খেপে, কি বলবো আপনাদেরকে, ভিডিও আছে, উপস্থিত মুসল্লিরা তারে ধইরা দিছে মায়ের। আমি তাড়াতাড়ি মুসল্লিদেরকে শান্ত করার চেষ্টা করলাম যে থামেন আপনারা ভাইয়েরা, থামেন, নয়তো বলবে হুজুর আমরা মায়ের খাওয়াইছে। এরপরে নামাজের পরে তাকে ধরে নিয়ে আসা হলো। এরপরে তাকে বলা হলো হুজুরের কাছে মাফ চান, আপনি এই সমস্ত কথা কেন বলেছেন, বেয়াদবি কেন করেছেন। আমি বললাম যে দেখেন মাফ টাফ চাইতে হবে না, তবে আপনি যেটা করেছেন এটা ঠিক না। কারণ মসজিদে একজন ইমামকে বাধা দেওয়া, একজন খতিবের হক কথায় বাধা দেওয়া, এটা কোনোদিন কাম্য না। আরেকজন বলল হুজুর তার কপালে এমন হওয়াটা দরকার ছিল, কারণ ওই লোক পেছনে আরেক মসজিদ আছে, নামটা বললাম না, আমার সাভারই কয়েক মসজিদ পেছনে আরেক মসজিদ, বলে ওই লোক হচ্ছে ওই মসজিদের সহসভাপতি, প্রতি জুমায় আল্লাহর বান্দা ইমাম যখনই একটা বিষয়ে কথা বলতে চায় বলে এই হুজুর এটা বাদ দেন, অন্য কিছু বলেন। ইমাম সাহেব নিরীহ মানুষ, ওইভাবেই কথা বলতে হয়। আমি বললাম আলহামদুলিল্লাহ, এই সমস্ত কিছু পাগলকে মাঝে মাঝে আমাদের মসজিদে নিয়ে আসবেন, একবার রাম ধোলাই খাইলে সাইজ হয়ে যাবে। কোথায় পাগলামি করতে হয় বুঝেও না। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। আমার ভাইরা অনেক রাত হয়ে যাচ্ছে, 12টার পরে তো আমরা কথাও বলি না, আজ 12:44 বেজে গেছে। এই আয়াতকে কেন্দ্র করে অনেক কথা ছিল, আজকে বলার মতো সময় সুযোগ মন মানসিকতা কোনোটাই আর নাই। যে কথা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপরে আমাদের আমল করার তৌফিক দান করুক, বলি আমিন।